গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। সকালে যা যা কাজ থাকে, এক্সারসাইজ করা, ওয়াশিং মেশিন চালানো, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার যাব ব্রেকফাস্ট বানাতে। ব্রেকফাস্ট বানাতে তো একদমই বেশি সময় লাগবে না, কারণ আমি কালকে রাতেই বানিয়ে রেখেছিলাম মাসালা ওটস। রেডিমেড যেরকম মাসালা ওটস পাওয়া যায় সেরকমই হোমমেড মাসালা ওটস। তো সেটাই আজকে আমরা খাবো। টুইটিকে আমি টিফিনে সেটাই দিয়েছি। আর আজকে গেছে টুইটি এসএসটি পরীক্ষা দিতে। আজকে রয়েছে আমাদের একটা বিয়ে বাড়ি। তো টুইটি স্কুল থেকে আসার পরই ওকে পড়তে বসে যেতে হবে, কারণ সন্ধেবেলা বিয়ে বাড়ি আছে, একটু রাত করেই যাব, সেটাই প্ল্যান আছে। তো সেই জন্য আজকে ব্রেকফাস্টের পরেই আমি ঝটপট করে লাঞ্চটাও প্রিপেয়ার করে নেবো। আর লাঞ্চে আজকে একদম সিম্পল লাঞ্চ করব, মাছের ঝোল, ভাত, ডাল, এরকমই আর কি। কারণ জানোই আজকে বিয়ে বাড়ি আছে, যেহেতু এক গাদা রান্না বান্না করেও লাভ নেই। আর কালকে আমি পাবদা মাছ রান্না করেছিলাম, সেই মাছ অলরেডি রয়েছে। আর মাছ রান্না করা থাকলে না, আমার মনে হয় আজকে আমার সেরকম কোনো রান্না বান্নাই নেই, কারণ মাছ রান্না করতে আমার সব থেকে বেশি সময় লাগে। অল্প তেলে একটু একটু করে মাছ ভাজা যে কতটা ডিফিকাল্ট এবং সময় সাপেক্ষ ব্যাপার, যারা করে তারাই বোঝে। তো সেই জন্য মাছ ভাজতে আমার অনেকটা সময় চলে যায়। আর সেই জন্য মাছ আজকে যেহেতু করা আছে, রান্না করব একদম ছুরি মেরে। এই মাসালা ওটসটা আগের ব্লগে তোমাদেরকে শেয়ার করেছিলাম কি করে আমি বানিয়েছি। এটাকে কি করে চটজলদি রেডি করতে হয় তোমাদের সাথে শেয়ার করি। প্যানের মধ্যে আমি মাসালা ওটসটাকে নিয়ে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো জল দিচ্ছি। আর এই প্যানেই আমি সকালবেলা টুইটির জন্য বানিয়ে দিয়েছিলাম। তো এবার জাস্ট মিক্স করে নিতে হবে সব রকম মশলা, সল্ট নিচের দিকে তো থিতিয়ে যায় না, তো ভালো করে জল দিয়ে মিক্স করে নেবো আর বয়েলের জন্য অপেক্ষা করব। বয়েল হয়ে গেলেই কিন্তু মাসালা ওটসটা একদম রেডি হয়ে যাবে, রেডি টু ইট। দেখো আমি এর সাথে একটা বয়েলড এগ অ্যাড করে নিয়েছি। হেলদি এবং টেস্টি মাসালা ওটস রেডি। গুড ইভিনিং এভরিওয়ান। সেই সকালে তোমাদের সাথে ব্লগে কথা বলেছিলাম, তারপরে আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি, কারণ বলেইছিলাম আজকে আমাদের একটা বিয়ে বাড়ি আছে, সেই জন্য সব কাজ ভীষণ তাড়াতাড়ি করছি। এখানে আমি এখন কাজ করছি, আমার এখনো কাজ শেষ হয়নি। প্রান্তিকের কাজটাও শেষ হয়েছে, ও সন্ধে টন্ধে দিয়ে ও গেল গিফটের র্যাপার কিনতে। আমাদের সারাদিনে মনে পড়েনি গিফট র্যাপার কেনার কথা, এখন মনে পড়েছে। আর বাড়িতে গিফট র্যাপার আছে, কিন্তু যে গিফট র্যাপারগুলো আছে সেগুলো সমস্ত লেখা আছে হ্যাপি বার্থডে, হ্যাপি প্রিন্সেস, তারপর হচ্ছে প্যারিসের ছবি দেওয়া, এরকম মানে কিডিশ যে পেপারগুলো হয় সেইগুলোই রয়েছে। ক্রসান টসান ছবি দেওয়া, খুব সুন্দর, কিন্তু ওগুলো বিয়ে বাড়িতে গিফট করার মতন না। বউকে আমি গিফট করব ক্রসানের ছবি দেবো? একদমই না। তো সেই জন্য প্রান্তিকে বললাম তুমি একটু ঝকঝকে পেপার দেখে একটা পেপার আনো, যে ওটাকে আমি র্যাপ করে দেবো। আর ঠাকুরের জন্য মালাটাও প্রান্তিক নিয়ে আসবে যখন বেরিয়েইছে আর কি। আমি একটু চাও করে খেয়ে নিয়েছি, এবার আমি রেডি হব, দেন আমি বেরোবো। আর কালকে টুইটির ম্যাথস এক্সাম, স্কুল থেকে আসার পর থেকেই ও বসে গেছে ম্যাথসের প্র্যাকটিস করতে, আর প্রান্তিকের কাছে প্রচুর বকা খাচ্ছে। তো যাই হোক, আমি রেডি হইনি, তারপর টুইটি রেডি হতে বেশি সময় লাগবে না। আগে দেখা যাক টুইটি কি ড্রেস পরে, সেটা সিলেকশন করতেই বেশি সময় লাগবে। তো চলো বেশি কথা না বলে ঝটপট করে রেডি হয়নি। মাম্মি তোমার আর কতক্ষণ লাগবে সাজতে? দেখো বিয়ে বাড়ি বলে কথা, সাজগোজ হয়ে গেছে, রেডি হয়ে গেছে। চুলটা আমি কি করবো এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছি না। চুলের স্ট্রেটনিংটা তো গেছে খারাপ হয়ে, এখন চুলটা স্ট্রেট করা থাকলে চুলটা খুলে রাখলেই ভালো লাগতো, কিন্তু একটা কিছু বাদতে হবে। আমি খোপা করতে পারি না, এখন ভরসা হচ্ছে আমার এই চুটকুলি ক্লিপ, চুটকুলি ক্লিপ দিয়ে কিছু একটা করতে হবে, সেটারই প্রস্তুতি চলছে। মানে আমি সবকিছু রেডি হয়ে গেছে, মানে প্রান্তিক গাড়ি বের করতেও নিচে চলে গেছে, আমি এখনো এখানে দাঁড়িয়ে চুল ঠিক করছি। আমি তোমার ভিডিও করছি। হ্যাঁ, ফাইনালি রেডি হয়ে গেছি, গিফট নিয়ে টুইটি রেডি, প্রান্তিক নিচে গাড়ি নিয়েও চলে এসেছে, এবার আমাকে পড়বে। এখনো হয় না, এখন দাঁড়িয়ে আছি, এখনো পর্যন্ত প্রান্তিক গাড়ি নিয়ে আসেনি, দাঁড়িয়ে থাকি তাই না। টুইটি এমন ভাবে গিফটটা নিয়েছে মনে হচ্ছে তত্ত্ব নিয়ে যাচ্ছে। প্রান্তিক বলছিল আমার তত্ত্বের ট্রের মধ্যে সাজাবে শাড়িটা। আমি যে আমরা কি বরযাত্রী যাচ্ছি না কোনো যাত্রী যাচ্ছি, তত্ত্বের ট্রে সাজাবো, গিফটের মতন র্যাপ করে নিয়ে যাবো। একটা হাসির ব্যাপার হয়েছে, বিয়ে বাড়ির এখানে পার্কিং লিমিটেড, প্রান্তিককে গাড়ি পার্ক করতে হয়েছে বাইরে, এবং আমি আর টুইটি দাঁড়িয়ে আছি, এখানে দুটো বিয়ে বাড়ি আছে। টুইটি বলছে এটা, আমি বলছি ওটা, কারণ আমাদের গাড়িতে কারোর কাছে কার্ড নেই, কি করে ঢুকবো সেটাই ভাবছি। আজকে ওয়েট কর ড্যাডি আসুন, ড্যাডি গেছে ওইদিকে, এখনো পর্যন্ত প্রান্তিক আসে, বা হাসি পাচ্ছে, দাঁড়িয়ে আছি।
তুই কোনটা খাচ্ছিস? তাই বড় হোক, হ্যাঁ খেয়ে উঠবি কখন? আর সিনেমা দেখছি, খুব সুন্দর সিনেমা দেখছিস? এই যে ড্যাডি ফেভারিট টুইটি বৃষ্টি, বুঝলি? তাড়াতাড়ি খেয়ে ওঠ। আর ড্যাডি ওখানে গল্প করেই যাচ্ছে, ওই দেখ ড্যাডিকে দেখ গল্প করেই যাচ্ছে, দেখ দেখ দেখ। আর ড্যাডি ভাবছে কখন আমি রসগোল্লাটা খাবো, ড্যাডির সামনে থেকে আমি রসগোল্লা নিয়ে চলে এসেছি। আমি মিষ্টি খাবো না। আচ্ছা ঠিক আছে, যেটা খাচ্ছিস খেয়ে ওঠ। বিয়ে বাড়ি হলো, এত সাজুগুজু, এবার এই সমস্ত সাজুগুজু তোলা এবং এই জামা কাপড় সব ক্লিন করা, তারপর আমার আধা কাজ হয়নি, সেই সমস্ত কাজ করা। টুইটির আবার কালকে সকালে পরীক্ষা আছে, অঙ্ক, স্কুলে যাওয়া। ও মা গো মা, যাই স্কুলে সবাই শিখছে। আর কুচুটা কি করছিল? কুচুটা ঘুমিয়েই পড়ছে। ও ইউএস থেকে এসছে তো, ওর এখনো জেট ল্যাগ চলছে, মানে ওর পিসুমনির বিয়ে হলো আর কি। ও কিছুই বুঝতে পারলো না, এদিকে পিসুমনির বিয়ে হচ্ছে, রাত 1টার সময় লগ্ন। আমি বললাম ঠিক আছে তোমরা বিয়ে করো, আমরা চললাম। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব আমার হাতটা বেঁকা পড়েছিলাম নাকি পুরো বিয়ে বাড়িতে, নাকি এখন বেঁকে গেল? এখন দেখছি আমি, দেখো বাড়ি আসার পর দেখছি। তো যাই হোক, তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই।